মুসলিম মানবাধিকার কর্মী ম্যালকম এক্স মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের 12তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিকতা বিভাগের যুগপূর্তি উপলক্ষে 3 সম্পাদককে গুণী সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনাপ্রাপ্ত 3 সম্পাদক হলেন দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ এবং দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। এ সময় মাহমুদুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে দেশের মিডিয়া একটি বিশেষ গোষ্ঠীর কাছে জিম্মি, যারা প্রধানত ভারতপন্থী ও ইসলাম বিদ্বেষী। বাংলাদেশে যারা ইসলামের কথা বলেন, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার কথা বলেন, তাদেরকে বাংলাদেশে বিশিষ্ট জন হিসেবে বিবেচনা করা হয় না। আপনি যদি বিশেষ বিশেষ বড় বড় পত্রিকায় বিশিষ্ট জনদের তালিকা দেখেন, তাহলে দেখতে পাবেন সেখানে প্রায় সবাই একটি বিশেষ চিন্তাধারা লালন করে এবং তাদেরকে আমি বলি তারা প্রধানত ভারতপন্থী এবং প্রধানত তারা ইসলাম বিদ্বেষী। অনুষ্ঠানে অতিথিরা পতিত সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল উল্লেখ করে গণমাধ্যমের স্বাধীনতা, গুরুত্ব এবং প্রয়োজনীয় সংস্কারের প্রতি গুরুত্ব দেন। একসময় সংবাদপত্রের যাত্রা শুরু হয়েছিল মানব সেবার জন্য, মানব সেবার মিশন নিয়ে, কিন্তু সেখানে সংবাদপত্র নাই। সংবাদপত্রের টাকা ঢুকে গেছে, সংবাদপত্র এখন কালো টাকার মালিকদের হাতে। সংবাদপত্র এখন ব্যবসায়, সংবাদপত্র মিশন নয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সহ অনেকে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।